বন্ধুরা, ইংল্যান্ডের বিরুদ্ধে ৩-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ইন্ডিয়া। তবে এখনো কিন্তু একটা ম্যাচ বাকি আছে। আর এই ভিডিওতে কথা বলবো ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের মধ্যে শেষ টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে, অর্থাৎ এই ম্যাচটা কোথায় খেলা হবে, যেখানে খেলা হবে সেখানের পিচ রিপোর্ট কি রয়েছে, হাইয়েস্ট স্কোর, এভারেজ স্কোর কেমন রয়েছে, এই স্টেডিয়ামে পেসাররা সুবিধা পাবে নাকি স্পিনাররা বেশি সুবিধা পাবে সেটা জানাবো। তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান প্লেইং ইলেভেন কেমন হবে, অর্থাৎ কোন কোন প্লেয়ার খেলবে সেটাও জানাবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখো বন্ধুরা, ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের 3টে ম্যাচ জিতে কিন্তু ইন্ডিয়া সিরিজটা জিতে নিয়েছে। একটা ম্যাচ এখনো বাকি আছে। আর এই ম্যাচটা কিন্তু খেলা হবে আগামীকাল, অর্থাৎ ফেব্রুয়ারির 2 তারিখ সন্ধ্যা 7টা থেকে শুরু হবে। ম্যাচটা কিন্তু খেলা হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। তো দেখো, এই মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচ কেমন থাকে, আপনারা যারা খেলা দেখেন তারা প্রত্যেকেই জানেন যে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম কিন্তু পেসারদের জন্য সুবিধা দেয় বেশি। যারা সুইং বল করে, সিম বল করে, তারা কিন্তু ওয়াংখেড়ে স্টেডিয়ামে বেশি সুবিধা পায়। তো চলুন আমরা প্রথমেই দেখে নেবো যে ওয়াংখেড়ে স্টেডিয়ামে টোটাল কতগুলো টি-টোয়েন্টি ম্যাচ এর আগে খেলা হয়েছে। তো দেখো, ওয়াংখেড়ে স্টেডিয়ামে কিন্তু টোটাল 8টা টি-টোয়েন্টি ম্যাচ খেলা হয়েছে, ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি ম্যাচ। এই 8টা ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি ম্যাচের ভিতর ব্যাটিং ফার্স্ট টিম জিতেছে 3টে ম্যাচ এবং ব্যাটিং সেকেন্ড টিম জিতেছে 5টা ম্যাচ। সুতরাং বুঝতে পারছেন ওয়াংখেড়ে স্টেডিয়ামে কিন্তু টস একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে। যারাই টস জিতবে তারা কিন্তু অবশ্যই প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিবে, কারণ সেকেন্ড ইনিংসে পিচের কিছু ডিউ পড়ে, যে কারণে কিন্তু সেকেন্ড ইনিংসে ব্যাটিং করতে সুবিধা হয়। এবার আসছে যে এই স্টেডিয়ামের এভারেজ স্কোর কত। তো দেখো, ওয়াংখেড়ে স্টেডিয়াম কিন্তু একটা হাই স্কোরিং স্টেডিয়াম। এই গ্রাউন্ডে কিন্তু এভারেজ ফার্স্ট ইনিংসের স্কোর 191 রান, হাইয়েস্ট স্কোর আছে এখানে 240 রান ইন্ডিয়া করেছিল 3 উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, এবং লোয়েস্ট স্কোর হচ্ছে 139 রান 7 উইকেটের বিনিময়ে করেছিল শ্রীলঙ্কা। আর এখানে বন্ধুরা পেসাররা কিন্তু দারুণ সুবিধা পায়, স্পিনারদের থেকে পেসাররা অনেক বেশি সুবিধা পায়, কারণ শেষ দুটো ম্যাচে কিন্তু পেসাররা টোটাল 19টা উইকেট নিয়েছে এবং স্পিনাররা নিয়েছে মাত্র 5টা উইকেট। শেষ দুটো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে টোটাল 24টা উইকেট হারিয়েছে এবং সেখানে কিন্তু 19টাই নিয়েছে ফাস্ট বোলাররা, মাত্র 5টা নিয়েছে স্পিনাররা। সুতরাং টিম ইন্ডিয়া কিন্তু দলে একজন বেশি পেসার খেলাবে, একজন প্লেয়ারকে কিন্তু বাদ দিয়ে, একজন ব্যাটার হোক বা একজন স্পিনার হোক, যে কোনো একজন প্লেয়ারকে বাদ দিয়ে কিন্তু একজন বেশি ফাস্ট বোলার খেলাবে। সেক্ষেত্রে ফাস্ট বোলার হিসেবে কাকে খেলাতে পারে, দেখো হর্ষিত রানাকে কিন্তু খেলানোর বেশি সম্ভাবনা রয়েছে, কারণ লাস্ট ম্যাচে হর্ষিত রানা কনকাশন সাবস্টিটিউট হিসেবে টিম ইন্ডিয়ায় ডেবিউ করেছে। ডেবিউ ম্যাচে 4 ওভারে 33 রান দিয়ে 3টে উইকেট নিয়েছে। সুতরাং হর্ষিত রানাকে কিন্তু অবশ্যই খেলাবে। তার সঙ্গে অর্শদীপ সিং থাকবে এবং হার্দিক পান্ডিয়া থাকবে। 3জন কিন্তু প্রপার পেসার অর্থাৎ ফাস্ট বোলার থাকছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু 3জন স্পিনারও থাকছে, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণই এবং বরুণ চক্রবর্তী। গত ম্যাচে কিন্তু রবি বিষ্ণইও ভালো বল করেছে, সুতরাং রবি বিষ্ণইকেও কিন্তু খেলাবে। এবার দেখো, প্লেইং ইলেভেনের সম্পর্কে এলে কোন কোন প্লেয়ার খেলছে। ওপেনিং এ তো কোনো চেঞ্জ হওয়ার সম্ভাবনা নেই, কারণ কোনো এক্সট্রা ওপেনার আমাদের টিমে নেই। অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন দুজন ওপেন করবে। 3 নম্বরে খেলবে তিলক বর্মা, 4 নম্বরে সূর্যকুমার যাদব, 5 নম্বরে রিঙ্কু সিং, 6 নম্বরে হার্দিক পান্ডিয়া, 7 নম্বরে অক্ষর প্যাটেল, 8 নম্বরে হর্ষিত রানা, 9 নম্বরে অর্শদীপ সিং, 10 নম্বরে রবি বিষ্ণই এবং 11 নম্বরে বরুণ চক্রবর্তী। এটাই কিন্তু টিম ইন্ডিয়ার প্লেইং ইলেভেন হবে শেষ টি-টোয়েন্টি ম্যাচে। এখানে বাদ পড়ছে কে, তো দেখো বাদ পড়ছে কিন্তু জেনারেলি শিবম দুবে। গত ম্যাচে শিবম দুবের মাথায় চোট লেগেছিল বলে কিন্তু কনকাশন সাবস্টিটিউট হিসেবে হর্ষিত রানাকে খেলিয়েছিল। আর গত ম্যাচটা জেতার পিছনে কিন্তু হর্ষিত রানার একটা বড় অবদান রয়েছে, আর যে কারণে কিন্তু হর্ষিত রানাই খেলবে, শিবম দুবে বাদ যাবে। আর যেহেতু গত ম্যাচে মাথার চোটের কথা ডক্টর বলেছে, সেহেতু এই ম্যাচে কিন্তু শিবম দুবেকে ইন্ডিয়া খেলাতে পারবে না। তো এটাই কিন্তু টিম ইন্ডিয়ার প্লেইং ইলেভেন হবে। তো শেষ টি-টোয়েন্টি ম্যাচ কারা জিতবে কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো। ধন্যবাদ।